ওয়েলকাম টু মাই চ্যানেল বাবুর্চি। আজ বানাবো ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার বানানোর জন্য ভেটকি মাছ হলে সবচেয়ে ভালো হয়, কিন্তু আমি রুই মাছ পেয়েছি, সেই দিয়েই বানাচ্ছি। ভেটকি মাছ আজ পাইনি। তো মাছগুলোকে হলুদ, নুন আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার দুটো আলু ছাড়িয়ে গোল গোল করে কেটে ধুয়ে মাছ সেদ্ধ জলের মধ্যেই আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। সামান্য একটু নুন মিশিয়ে দেব তাতে, আর মাছের জলে সেদ্ধর জলটাতে দিলাম যাতে আলুগুলো ওই মশলাটাকে অ্যাবজর্ব করে নিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে মাছ আর আলুগুলোকে একটা জায়গায় নিয়ে নিতে হবে। ঠান্ডা হলে মাছের কাঁটা ছাড়িয়ে মাছ আর আলুকে সাইডে চটকে রেখে দিতে হবে। এবার একটা জায়গায় একখানা গোটা পেঁয়াজকে কুচিয়ে নিতে হবে, এক টুকরো আদা আর 4 কোয়া রসুন নিতে হবে। কড়াইতে 2 পলা তেল দিয়ে গরম হয়ে গেলে তাতে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে, দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, কাঁচা ভাবটা যখন কেটে যাবে, তখন সামান্য একটুখানি নুন দিয়ে দিতে হবে। নুন বুঝে দিতে হবে, যেহেতু সেদ্ধতে অলরেডি কিছুটা নুন আমরা দিয়ে রেখেছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে ওপর থেকে 4 কোয়া রসুন আর আদাটাকে গ্রেট করে দিয়ে আবার নাড়তে থাকতে হবে, যাতে পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা কিছুটা কেটে যায়। ততক্ষণ অবধি এটাকে নাড়তে হবে, তবে অতিরিক্ত যেন ভাজা না হয়ে যায় সেটাও খেয়াল রাখতে হবে। পেঁয়াজগুলো যখনই একটু নরম হয়ে যাবে আর মশলাটা কষা হয়ে যাবে, দেখলেই বোঝা যাবে। সেই রকম অবস্থায় এক এক করে এবার অন্যান্য জিনিস দিতে থাকবো। কিছু কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো। যদি আপনারা ঝাল কম খান তাহলে এই কাঁচা লঙ্কার জায়গাটা স্কিপ করতে পারেন। কাঁচা লঙ্কাগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো, দিয়ে এই মশলাগুলো পেঁয়াজের সাথে ভালো করে নাড়তে থাকতে হবে। বেশ একটুখানি মশলাটা ভালো করে কষা হয়ে গেলে সেদ্ধ করে রাখা মাছ আর আলুটাকে দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে এবারে নাড়তে থাকতে হবে যাতে ভাজা মশলাটার সাথে এই আলু আর মাছ সেদ্ধটা ভালো মতন একদম মিশে যায়। নাড়তে নাড়তে যখন দেখা যাবে যে সামান্যটা একটু কষা হয়ে গেছে, কষা হয়ে গেলে দেখলেই বোঝা যাবে। এই দেখুন, এবারে আস্তে আস্তে কিন্তু কড়ার থেকে ছাড়তে শুরু করেছে পুরটা। এরকম অবস্থায় ওপর থেকে সামান্য আবার গরম মশলা গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবো, যাতে ওটার ফ্লেভারটা ওটার মধ্যে থাকে। এবার একটা আলাদা পাত্রে নিয়ে সেটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটু তারপরে এক এক করে আমরা ফিশ ফিঙ্গারগুলো কিন্তু গড়ে নেব। ফিশ ফিঙ্গারগুলো দুটো আপনাদের গড়ে দেখিয়ে দিচ্ছি, এইভাবে সবকটাই আমি গড়ে নেব। ফিশ ফিঙ্গারগুলো গড়া হয়ে গেলে আমি 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেবো, যাতে এটার বাঁধনটা ভালো হয়ে যায়। এতে কী হবে, আমাদের নেক্সট স্টেপটা করতে কিন্তু সুবিধা হবে। এইভাবে আলতো হাতে এক এক করে আমরা সবকটাকে গড়ে ফ্রিজে দিয়ে দেবো। 2 ঘন্টা বাদে বা 3 ঘন্টা বাদে এটাকে বার করে নিয়ে আমরা ভাজার জন্য আবার ব্যাটার রেডি করব। তো এরপর আমরা একটা বোলের মধ্যে নিয়ে নেব কিছুটা ব্রেড ক্রাম্বস, আর একটা বোলের মধ্যে একটা ডিমকে ফেটিয়ে নেব, আর ডিমের সাথে মিশিয়ে দেবো সামান্য একটু নুন আর গোলমরিচ। গোলমরিচ আপনারা ঝাল বুঝে দেবেন, আর নুন কিন্তু খুব কম দিতে হবে, কারণ প্রত্যেকটা স্টেপেই কিন্তু একটু একটু করে প্রয়োজন মতো নুন আমরা মেশাতে থাকছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, নিয়ে এই ফিশ ফিঙ্গারগুলোকে আমরা ডবল কোটিং করে নেবো যাতে একটু ক্রিস্পি হয়। এই কোটিংয়ের প্রসেসটা প্রত্যেকেরই জানা আছে, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আর আপনারা কিন্তু আমাকে অবশ্যই এর মধ্যে কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে, বা আপনারা যদি কিছু দেখতে চান সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনারা যদি অন্য কোনোভাবে বানিয়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট করবেন। তো এই করতে করতেই আমরা কিন্তু ডবল কোটিং করে নিলাম। ডাবল কোটিং করা হয়ে গেলে আমরা কিন্তু এগুলোকে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারি, কোনো অসুবিধা হবে না, বেশ কিছুদিন থাকবে। আমার খুব সামান্যই ছিল, তো আমি সেই দিনই সবগুলোকে করে নিয়েছিলাম। তো কড়াইতে আমরা খুব ডিপ ফ্রাই করার মতন অনেকটা তেল নেব না, সামান্যই তেল নেব, নিয়ে কিছু কিছু করে আমরা শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু অলরেডি ভেতরের জিনিসটা কুকড হয়েই আছে, তাই জন্য 2 পিঠ লাল লাল হয়ে গেলে আমরা তুলে নেব। এরপর একটা ডিপ বানিয়ে নেব। একটা সেদ্ধ ডিম মিক্সারে নিয়ে নেব, সামান্য তাতে নুন দেব, গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, হাফ পাতিলেবুর রস ওর মধ্যে দিয়ে দেবো, আর সাথে দেব 4 কোয়া রসুন
আর সাদা তেল দেব 1 চামচ পরিমাণ, চা চামচের 1 চামচ। দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো কিছুটা অরিগ্যানো। দিয়ে একসাথে আমরা এটাকে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করে নেওয়ার পর, যেহেতু আমরা ডিপ হিসাবে ইউজ করব, তো সামান্য কিছুটা জল দিয়ে দেবো আর অল্প কিছুটা চিনি দেব। দিয়ে আরেকবার চালিয়ে নিলেই কিন্তু আমাদের ডিপ রেডি। এরপরে আমরা ফিশ ফিঙ্গারের সাথে যে ডিপটা রেডি করেছি ওটা দিয়ে সার্ভ করে দেবো। আপনারা অবশ্যই এটা বাড়িতে একবার ট্রাই করবেন, এইভাবে বানাবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো এইভাবে বানিয়ে রেসিপিটা। এরপর ফিরে আসবো আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।